নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো ডক্টর দেখিয়ে আসার পর ডক্টর ওকে বলেছেন লেবুর রস দিতে। 3 মাস হয়ে গেলে বাচ্চাদের লেবুর রস দেওয়া যেতে পারে। সেটা কিভাবে দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো মিছরির জল। জলটা আমি গরম করে নিয়েছিলাম, মিছরিটা দিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছি জলটাকে ফুটিয়ে গরম করে তারপর ওটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে লেবুটাকে কেটে আমি ওটার রস করে নিলাম। রসটা করে নেওয়ার পর আমি কিভাবে ওর জুসটা বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি লেবুর রসটা তৈরি করে নিলাম, লেবুটা নিংড়ে বার করে নিলাম রসটা। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা লাইক করে দেবেন। তো আমার লেবুর রসটা মোটামুটি আমি বার করে ফেলেছি। এবারে আমি ওটা কি পরিমাণে দেব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ডক্টর বলেছেন প্রথমে 3 চামচ দিতে, তো আমি প্রথমে এটা 3 চামচ ওর ফিডিং বোতলে দিচ্ছি। তার সঙ্গে এই বাটিটার মধ্যে ওই মিছরির জলটা যেটা আমি গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে দিচ্ছি 2 চামচ। ডক্টর বলেছেন 3 চামচ জল দিলে 3 চামচ রস দিলে 2 চামচ জল। আবার পরের সপ্তাহে যদি এটা হজম হয়ে যায় তাহলে 6 চামচ রস আর 4 চামচ জল। আবার তার পরের সপ্তাহে 9 চামচ রস 6 চামচ জল। তো এই রেশিওতে ওর লেবুর রসটা তৈরি করতে হবে। লেবুর রসটা আমি তৈরি করে ফেলেছি। এবার এটা আমি ওকে খাওয়াবো। এই যে দেখুন একদম রেডি। এবার এটা ওকে আমি খাওয়াবো। লেবুর রসটা তৈরি করার পরে আমি না একটা সাদা কাপড় নিয়ে ওই রসটাকে ছেঁকে নিয়েছিলাম, যাতে ওই ফিডিং বোতল দিয়ে রসটা বেরোতে কোনো অসুবিধা না হয়। সেই জন্য ওকে তো এখন কিছু গিলতে পারবে না, ওই জন্য ওকে পুরো একদম জলের মতন করে রসটাকে দিয়েছি। তো এখন জল ও খেতে পারে, 2 চামচ 4 চামচ জলও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। এর আগেও যখন ওর জন্ডিস হয়েছিল তখনও ডক্টর ওকে মিছরির জলই দিয়েছিলেন, সেটাও ও তখন খেয়েছিল, তবে 3 চামচ করে দিয়েছিল। কোনো অসুবিধা হয়নি, ওর জন্ডিসও ঠিক হয়ে গেছিল 7 দিনের মধ্যে। দেখুন কি সুন্দর খেয়ে নিচ্ছে। প্রথমে একটু মুখটা কেমন করে যে টেস্টটা কেমন, তারপরে খেয়ে নেয়। এর পরের সপ্তাহে দেবো 6 চামচ, তারপরের সপ্তাহে দেবো 9 চামচ। এইভাবে ফলের রসটা বাড়াবো। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা আপনার ভালো লাগলে শেষ অবধি দেখবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।